নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। চলুন আবারও একবার আপনাদেরকে নিয়ে যাই মেঘ কলোনিতে, পুরনো একখানা ভিডিওতে। সমতলে ফেরার এক সপ্তাহ মতো আগের ভিডিও এটা। হঠাৎ ঠিক হলো মন্নিতরা চলে যাবে ওদের বাড়িতে প্রায় 1-1.5 মাসের মতো ছুটিতে। চলে যাওয়ার একদিন আগে দিদি তাড়াহুড়োর মধ্যেই বানিয়ে ফেললেন 2টি পোশাক। মিঠাই সেই হলুদ লেহেঙ্গাটি তৈরি হয়েছে, এখন সারারার প্যান্ট তৈরি হচ্ছে। এই সারারা বানানোর বুদ্ধিটি দিদি আমাকে দিলেন। বললেন, মিঠাইয়ের তো বেশ অনেকগুলি লেহেঙ্গা হয়েছে, একখানা সারারা বানানো যাক। আমরা যেমন বাড়িতে শাড়ি, চুড়িদার, নাইটি এইসবই পরি, রাজস্থানের মানুষেরা কিন্তু বাড়িতে পরেন ঘাগরা চোলি। ওনাদের পোশাক সংস্কৃতি নিয়ে জানার সুযোগ পেয়েছি এই মন্নিতের পরিবারটির দৌলতে। কয়েকদিন আগে না ওই কেশবিদের বাড়িতে ওনাদের একখানা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওনাদের ঐতিহ্যবাহী পোশাক ওনারা সকলেই পরেছিলেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, আপনাদেরকে বলছিলাম না, ওনারা প্রায় প্রত্যেকেই বিভিন্ন রকমের পোশাক বাড়িতেই তৈরি করে পরেন। আর ওনাদের হাতের তৈরি লেহেঙ্গার এত ঘের এবং এত সুন্দর হয়, সেটা সামনে থেকে না দেখলে আমি জানতেই পারতাম না। আপনারা তো মন্নি, তঞ্চিকা আর সরিতা দিদিকে চেনেনই। আর ভিডিওতে যে দাদাকে দেখছেন উনি হলেন মন্নি তঞ্চিকার বাবা। মিঠাইকে দেখলে দাদা মাঝে মাঝে বাঘের মতো আওয়াজ করেন বলে মিঠাই ওনার নাম দিয়েছেন টাইগার আঙ্কেল। ওনাদের পুরো পরিবারটি বড় ধার্মিক। আর দাদা মিঠাইকে এত ভালোবাসেন, অফিসে যাওয়ার সময় আর অফিসে ফেরার সময় একবার বেল বাজিয়ে মিঠাইয়ের মুখটি দেখে তবেই বেরোন। মিঠাইকে উনি বলেন মেরা বেটি। তো দাদা এসে দেখলেন মিঠাইয়ের সারারার প্যান্টটি একটু টাইট হয়েছে ওপর থেকে। দাদা তাই বললেন আবার সারারাটি খুলে একটু ভিন্নভাবে সেলাই করে দিতে। আমি দাদার এই সেলাইয়ের জ্ঞান সম্বন্ধে একেবারেই অবগত ছিলাম না, তাই একটু অবাক হলাম। মেঘ কলোনির দৌলতে এই নতুন অভিজ্ঞতাগুলি রোজ পাই আমি। फिर तो वो तो सही होगा। भैया भी ऐसे जानते हैं तो फिर नहीं जानते, बोल तो रहे हैं। ये पागल करेगी वो ही नहीं। देख अम्मा क्या बोला था, इसकी जो घुटने इसके 4 अंगुल ऊपर एकदम यहाँ तक ले लेना। अब तेरा नाप तो वहाँ तक नहीं है, ठीक है, वहाँ आएगा घुटन रख ले। মেঘ কলোনিতে আসা হয়ে প্রায় 2.5 বছর মতো হয়ে গিয়েছে। এত অসাধারণ একখানা জায়গা, আপনারা ভিডিওতে যতটুকু অনুভব করেন, সামনে এলে মনে করবেন এ এক আলাদা দুনিয়া। বিবিধের মাঝে আছে দেখো মিলন মহান। কত সংস্কৃতির আদান প্রদান, কত ভালো মন্দ অভিজ্ঞতা, তবে ভালোটার সংখ্যাই বেশি। যোগ সাপগুলোকে বাদ দিলে পুরোটা জীবন এখানে কাটানো যায় কোনো অভিযোগ ছাড়াই আনন্দে। এটা পরের দিন সকালের ভিডিও। মিঠাইয়ের পোশাকটি তৈরি হয়ে গিয়েছে। কাল নতুন 2টি বই এনে দিয়েছে মিঠাইকে পাপা, সেটিই দেখিয়ে দিল দাদা দিদিকে। মন্নি দাদা অঞ্চিকা দিদির কোলে চেপে ঘোরা হয়ে গেল নতুন পোশাকটি পরে। এরপরে একদম পড়বে মিমির বিয়েতে। সেই পাহাড়ি গানটার কথা মনে পড়ে গেল, গুলাবি সারারা। অনিতা দিদিকে বলেছিলাম দিদি ওপরের দিকে আসলে যেন আমাদের বাড়িতে আসে, মিঠাইয়ের 2টো নতুন পোশাক দেখাবো। দিদি ভীষণ খুশি মিঠাইয়ের পোশাক 2টি দেখে। সরিতা দিদি অনিতা দিদিকেও ভারী সুন্দর একখানা সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছেন। আর মিঠাইয়ের লেহেঙ্গাটি পরে দেখেছিল অঞ্চিকাও। একটু ছোট হয়েছে, তবে বড় সুন্দর লাগছে ওকেও এই লেহেঙ্গাটি পরে। দিদিকে মিঠাইয়ের জামা তৈরির জন্য পারিশ্রমিকের কথা যতবার বলেছি, দিদি আর দাদার একটাই কথা, নিজের মেয়ের জন্য পোশাক বানিয়েছি, এরপর থেকে টাকার কথা বললে আর সম্পর্ক রাখবো না। আমি আর পাপাই খুঁজে পাই না ওনাদের এই ঋণ আমি পরিশোধ করব কিভাবে।
ওনারা আমাদেরকে মাঝে মধ্যেই খাওয়ান ওনাদের বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা। আমরাও পয়লা বৈশাখ থেকে শুরু করে বাঙালির বিশেষ দিনগুলিতে বিশেষ খাবার দাবার বানিয়ে খাওয়াই। আমাদের ভালোবাসার বিনিময় চলে এই খাবার দাবারের আদান প্রদানের মধ্য দিয়েও। দাদা আমাদের বাঙালিদের আলু দিয়ে এঁচড়ের সবজি ভীষণ পছন্দ করেন, তাই মাঝে মাঝে ওনাকে বানিয়ে দিই। মিঠাইয়ের এই পোশাক দুটি ছোট হয়ে গেলেও আজীবন হৃদয়ে থাকবে আমার এবং মিঠাইয়ের। আর মেঘ কলোনির অবস্থা আপাতত এইরকম। বিগত কয়েক সপ্তাহ ধরে, মাস বললেও চলে, দেখা মেলেনি সূর্যের। পাপাই ভালো আছে ওখানে, যদিও বা জ্বালিয়েছে জোকেদের দল। প্রত্যেক দিন কামড় বসাচ্ছে 4টি-5টি করে। নিজেই খাবার দাবার বানিয়ে খাচ্ছে এখন পাপাই। তবে প্রায় দিনই রাত্রেবেলায় খাবার দাবার দিয়ে যান রাজস্থানের দিদি। এভাবেই ভালো থাকুক প্রতিবেশীরা। আসলাম আজ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।